চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আর আজকের টপিক আবার দিয়েছেন জেবাদি। জেবাদি মানে জেবা হাসান। জেবাদি আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সঙ্গে একদম প্রথম থেকেই জড়িত। আর জেবাদি খুব সুন্দর সুন্দর টপিক দেন, কমেন্ট করেন খুব ভালো। তো জেবাদিকে ইউটিউবের অনেকেই চেনেন নিশ্চয়ই, যারা ক্রিয়েটার বা যারা দর্শক শ্রোতা তারাও চেনেন আশা করি, অনেকেই জানেন জেবাদিকে। তো জেবাদির টপিক হচ্ছে গিয়ে গর্বে যখন হাঁসফাঁস করছে প্রাণ, তখন ছোটোবেলার এমন কোনো পুরনো কোনো এমন স্মৃতি মনে পড়ে গেল যে প্রাণটা ঠান্ডা হয়ে গেল, এরকমই বিষয়টা। তো খুব সুন্দর বিষয়, সত্যি সত্যি স্মৃতি অনেক সময় সুখের। তো এখন বর্তমান পরিস্থিতি এমন গরম চলছে, এটা জুন মাস, এখনও বর্ষা সেভাবে আসেনি। আর আজকে জুন মাসের 8 তারিখ 2024 সাল। তো এমন গরম পড়েছে, আমরা একদম নাস্তানাবুদ হয়ে যাচ্ছি। যখন বাইরে বেরোতে হচ্ছে, কাজ করতে হচ্ছে বা রাস্তাঘাটে যাতায়াতে আমরা একেবারে আমি নিজের কথা বলছি যে আমি গতকাল না পরশু দিন অফিসে আমার ঘরটা এসি, এখন এই বছর থেকে এসি হয়ে গেছে, আগে এসি ছিল না। কিন্তু এই বছর এসি হওয়ার পর থেকে তো খুব আরাম হয়েছে, খুবই সুন্দর। তো এসি থেকে বেরিয়ে আমি কিছুক্ষণ বাইরে একটা কাজ করছিলাম, পুরো মনে হচ্ছে যখন কাজটা শেষ হলো, পুরো মনে হচ্ছে স্নান হয়ে গেছে, পুরো জামাকাপড় পুরোপুরি ভিজে। এই অবস্থায় আবার গিয়ে এসিতে ঢুকলাম, কী করবো আর, থাকতেও পারছিলাম না বেশিক্ষণ বাইরে। এরকম নাস্তানাবুদ অবস্থা হচ্ছে। আর রাস্তাঘাটে বেরিয়ে আমি সবসময় আমার মনে হয় যে সেই মানুষগুলো যাদের রাস্তাঘাটেই কাজ, কিংবা মাল বইতে হয়, কিংবা কনস্ট্রাকশনের কাজ, এই ধরনের কাজ যারা করে তারা কিভাবে করছে, তাদের এটা তো জীবিকার প্রশ্ন না, সেইখানে তাদের কি অবস্থা হচ্ছে। তো যাই হোক, আসল বিষয় থেকে সরে যাচ্ছি। তো আসল বিষয় হচ্ছে গিয়ে যে এমন কোনো স্মৃতি, হ্যাঁ, আমি যখন জেবাদির টপিকটা নিয়ে ভাবলাম, একটু আগেই ভাবতে শুরু করলাম, ভাবলাম যে হ্যাঁ, এরকম স্মৃতি আমারও আছে। ছোটোবেলার স্মৃতি, ছোটোবেলায় আমার কাকার বাড়ি ছিল, আমার নিজের কাকা না, কিন্তু আমাদের খুব ঘনিষ্ঠ কাকা। তো কাকার বাড়ি ছিল অশোকনগরে। আর ওখানে আমরা পুজোর ছুটিতে, গরমের ছুটিতে প্রায়ই চলে যেতাম। গরমের ছুটিতে, পুজোর ছুটিতে খুব যেতাম না, গরমের ছুটিতে যেতাম। আসলে আমাদের সেরকম কোনো আত্মীয় স্বজন খুব বেশি ছিল না, বা এখনও নেই সেরকম। তো যাই হোক, তখন ওরকম কাকার বাড়িতে যেতাম অশোকনগরে। আর ওখানে গিয়ে টিউবওয়েল ছিল, আমাদের বাড়িতে এরকম টিউবওয়েল আমরা দেখিনি, কিন্তু ওখানে গিয়ে টিউবওয়েলের ঠান্ডা জল যখন স্নান করতাম, হুড়োহুড়ি করে আমরা 5-6 জন ছেলে মেয়ে মিলে, আমরা 4টে ভাই বোন ছিলাম, কাকার 3টে ছেলে মেয়ে, আরও আশেপাশের বাড়ির ছেলেমেয়েরাও এসে হাজির হয়ে যেত। স্নান করার সময় হই হুল্লোড় করে সেই ঠান্ডা জল তুলতাম টিউবওয়েল থেকে আর গায়ে ঢালতাম, তার মজাই আলাদা ছিল। এটা একটা। আর একটা মনে পড়লো যে ওখানকারই কথা, অশোকনগরেরই কথা। ওখানে আমরা সকালবেলা এখানে আমার বাড়ির কাছে খেজুরের রস পাওয়া যেত, তবে ওরকম অতটা অ্যাভেলেবেল ছিল না। আর ওখানে শীতের দিনে ভোরবেলা, একদম ভোরবেলায় খেজুরের রস নিয়ে আসতো আমার কাকা, লোক ডেকে যারা আর কি নিয়ে যেতেন রস, তাদেরকে ডেকে নিয়ে এরকম একদম ভোরবেলায় ঘুম থেকে তুলে দিয়ে আয় খেজুরের রস খাবি বলে হাতে হাতে গ্লাস ধরিয়ে দিত। তখন স্টিলের গ্লাস, বাড়ির গ্লাস দিয়েই আর কি ওই খেজুরের রস ঢেলে দিত হাঁড়ি থেকে। আর কট করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা সেই খেজুরের রস খেতাম। সেই স্মৃতি, এখন তো ওরকম খেজুরের রস পাওয়াও যায় না। আর একদম টাটকা খেজুর রস, গাছ থেকে সদ্য পেরে আনা ঠান্ডা কনকনে রস, সেই স্মৃতিটা মনে পড়ে গেল। আরও একটা স্মৃতি মনে পড়লো, সেটা আমার ফার্স্ট পোস্টিং যেখানে, সেটা হচ্ছে গিয়ে বর্ধমান জেলার শ্যামসুন্দর বলে একটা পিএসসিতে আমার পোস্টিং ছিল। তো সেখানকার একদম নির্জনের, এই কথাটা আমি আমার আগের চ্যানেলটাতেও বলেছি। তো একদম নির্জন, চারপাশে ধান ক্ষেত, আর আমাদের একটা বড় বাউন্ডারি ঘেরা হসপিটাল। আর হসপিটাল সদ্য শুরু হয়েছে, আমাদেরই ফার্স্ট পোস্টিং, একজন ডাক্তার, মহিলা ডাক্তার, আর একজন ফার্মাসিস্ট, আর আমরা 3টে মেয়ে এরকম ছিলাম। তো এবারে সেইখানে না আমরা বাড়িতে কখনো পাম্প চালাতে হতো না, মিউনিসিপ্যালিটির জল পেয়েই আমাদের অভ্যস্ত ছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম বিশাল বড় একটা পাম্প, আর সেই পাম্পটা আমাদের নিজেদেরকেই অপারেট করতে হতো। আমরা একজন ফার্মাসিস্ট দাদা আর আমরা 3 জন ছিলাম যে আমাদেরকেই অপারেট করতে হতো। এবার সেই পাম্পটা চালিয়ে আমরা জল পেতাম। আর পাম্পটা চালিয়ে পাম্প ঘরের পেছনে একটা বিশাল মোটা একটি পাইপ লাগানো ছিল, সেই পাইপটা দিয়ে হুড় হুড় করে জল পড়তো। আর গরমের সময় আমরা গিয়ে ওইখানেই স্নান করতাম। তখন বয়স অনেক কম, কত 21-22 বছর। তো সেই তখনকার স্মৃতি মনে পড়ে গেল, এত ঠান্ডা জল, এত সুন্দর, সেটাই